আমাদের রাজা আজ তোর তাজা, গ্রাম ছেড়ে চলে আসে ঢাকায়। স্বপ্ন দুটি চোখে, সাহস নিয়ে বুকে, রিক্সা চালিয়ে বেড়ায়। আমাদের রাজা আজ তোর তাজা, গ্রাম ছেড়ে চলে আসে ঢাকায়। ও স্বপ্ন দুটি চোখে, সাহস নিয়ে বুকে, রিক্সা চালিয়ে বেড়ায়। শাহরুখ, সালমান, দেবজিৎ, শাকিব খান, সবাই তো জিরো থেকে হিরো। আমাদের রাজা রিক্সা চালিয়ে হতে চায় নাম্বার ওয়ান হিরো। চুপি চুপি ভাবে নায়িকার সাথে স্বপ্ন করবে ফেরি, সবাইকে ঘায়েল করবে এবার রাজার হিরোগিরি। হিরোগিরি হিরোগিরি রাজার হিরোগিরি। আমার নাম হইল রকেট। কি নাম? রকেট। রকেট মুই রাজা রিক্সাওয়ালা। রাজা? হ্যাঁ, তোমার এই অবস্থা। আপনি না বললেন স্যার মুখ নায়ক বানাইবেন? মোতালেব ভাই, সাদা তো একটা ভালো বেরা। ওই মিয়া একেবারে পুরা ব্রেঞ্চিটা দখল করে বসিয়ে আছেন, সারান কারা মিয়া বসবো না? মানুষ প্যান্ট শার্ট পরলে ভদ্রলোক হয় না। ও ভদ্রলোক কি আপনার কাছে শিখিবার লাগবে নাকি? হ্যাঁ, কোট প্যান্ট টাই পরছি তারপরে ভদ্রলোক মনে আছে না? সারেন মিয়া। মাফ করে দেন স্যার। এই আপনি এমন করছেন কেন? স্যার মুখ চেনেন নাই? ওই রিক্সা চালক, ওই যে তোমার বেটিকে নিয়ে স্কুলে যায় যে রাজা রিক্সাওয়ালা। রাজা রিক্সাওয়ালা? ও আমার মায়ের দাওয়ানা করো। তো তোমার এই অবস্থা কেন? স্যার আমার কপাল মনে খুলে গেছে স্যার, মুই আর রিক্সা চালাম না। মুখ এক সিনেমার পরিচালক কইছে মুখ নাকি নায়কের মতো নাগে, মুখ আমার ছবির নায়ক বানাইবে, তার জন্য মুখ কোট প্যান্ট টাই পরি থাকিবার কইছে। মোর কপাল ঘুরে গেছে স্যার। বলছি তুমি বাটপারে পাল্লায় পড়ছো, এইসব বাদ দিয়া রিক্সা চালাও। তোমার মাথা নষ্ট হয়ে গেছে গা? না স্যার, আপনি স্যার জানেন না স্যার, ভারতের নাকি কোন বিখ্যাত অভিনেতা রজনীগন্ধা। আরে রজনীগন্ধা না, রজনীকান্ত। ট্রাক ড্রাইভার না, বাসের কন্ডাক্টর। জি ওই কান্ত 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 নাকি, হ্যাঁ ওই কন্ডাক্টর থেকে অনেক বড় অভিনেতা হয়েছে, কোটি কোটি টাকা স্যার পায় স্যার। এই জন্য স্যার মুই আর রিক্সা চালাই না। আপনার কাছ থেকে স্যার আপনি অন্য রিক্সাটা দেখেন, মুই আর তোমার বেটিং নিয়ে যাবার পারিম না। বুঝছি, তোর পাগলা করো। তা তো কইবে নে, গরিবের ভালো কাহা দেখিবার। এই কোট পরিষেবা মানে গায়ের মধ্যে আগুন আগুন লেগে গেছে। যাই বিউটিরে খুঁজে বার করি। ম্যাডাম কি টায়ার্ড হয়ে পড়ছেন নাকি? ও ম্যাডাম আসেন না, আপনাকে লিফট দেই। কি সমস্যা জানেন তো? কেন
জুতা দেখছি জুতা দিয়ে তা দিবি যাই এখান থেকে ও ডার্লিং আসো না। আরে ভাই কে কই আছে জান এই লোকটা কখন তো আমার চালাইতাছে না 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 ভাই না ভাই না 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 কিছু না ভাই না ভাই এমনি ভাই এমনি ভাই ও বাবা ও বাবা ও বাবা রে ও বিউটি ও ডার্লিং আমি রাজা জোরে বেটা বিউটি বিউটি রাজা আপনার মারতে আপনি তো মারতে হলেন তুমি কই ভাড়া তুমি রাজা মারে আচ্ছা ভাই ভুলে গেছে জানেন জানেন এই কাপড় সবে তোমার ভয় দেখাবার চাইছিলাম এখন খাইছো না মায়ের বাবাছে ওরে বাবা রে খবর হয়ে গেছে মারে ফেলছিল আরে না তোমার ভাইয়ের বস্তা নিবা না ও বাবা ওরে যে মার শুরু করছিল গো মায়ের এসো কেমনে মায়ের খেয়েছেন কেমনে? আরে বিউটি কেনা কোট প্যান্ট টাই পরিয়া ধান্দা দেখাইবার গেছো ন মুখ যাক পরিচালক কইছে মোক নায়ক বানাইবে এই জন্য কাপড় চাপড় ভাড়া করিয়া বিউটিক দেখাবার গেছো ন আর বিউটিক মোক চিনিবার পারে নাই মোক মনে করছে গুন্ডা পান্ডা চিল্লা ফাল্লা করে মানুষজন জড়ো কইরা 10-12 জন মিলা যে মারি মারছে রে ওই হাড় হাড্ডি বুঝছিস একবারে শেষ করে দিছে রে বিউটি না থাকলে মোক মারি ফেলাইল হায় উফ ওই যা কেন বিউটি কেন ডাকে নিয়ে আয় কেন মলমটা লাগা দিবি এলা বিউটির মা তো এখন ঘুমাই নাই সত্যি কথা কইছিস রে ওর মায়ের জন্য মুই বিউটিটা একদিনও কাছে পাও না ওর ভয়ে সারাক্ষণ তটস্থ থাকে মোর বিউটি পাশের ঘরে ডার্লিং থাকেও মুই এনা সেবা পাও না রে উফ আসতে দে হ্যাঁ হ্যাঁ এত না মজা না গেছে এক বিন্দু ভালোবাসা দাও ভাই যাবেন আমি এক জি স্যার ওঠেন ভাই রিক্সাওয়ালা ভাই আমি তো রিক্সাওয়ালা মোর রিক্সাত কাল মগবাজারে এক ডাইরেক্টর উঠছিল। ডাইরেক্টর কি? ডাইরেক্টর আবার কি জিনিস? আরে মূর্খ, এই জন্য তো সারা জীবন তোমার কিছুই হয় নাই। মূর্খ, ডাইরেক্টর যে পরিচালক সিনেমা বানায়, তাতে তোর কি হলো? ওই পরিচালক কইছে পরের ছবিতে নাকি মুখ নায়ক বানাইবে, মুখ নাকি নায়কের মতন লাগে, আর এই জন্য মুখ কোট প্যান্ট টাই পরি থাকিবার কইছে। তাই কইছে না? এই নিজের চেহারা খান আয়নাত কোনদিন দেখছু? এই চেহারা নায়কের পাঠ। তুই যদি নায়ক হইস তাহলে বাংলাদেশে সবাই নায়ক হয়ে যায়। ওই তোর মতোই সবাই কয়। এই পরিচালক ক্যামেরা দিয়া ছবি টবি তুলি দেখছে, মোর অ্যাকশন করাইছে, অ্যাকশন করে কইছে মোদ্দারে হইবে। ভারতের নাকি কে আছে রজনীগন্ধা, ওই রজনীগন্ধা নাকি ট্রাকের ড্রাইভার ছিল, আজকে অনেক বড় নাকি নায়ক। আরে ও তো ট্রাকের ড্রাইভার ছিল, তুই তো রিক্সা চালায়, তাহলে তো বাংলাদেশের সব রিক্সা হবে হিরো। ওই একই কথা। হ্যাঁ একই কথা, হাসলাম করার জায়গা পড়া। শোন বাবা, একটা কথা বলি, তুই তো গরিব মানুষের পোলা, টাকা ইনকাম করে দুটো পয়সা রিক্সা চালাস, চালায় দেশে আসছে না, ভাই বোন আছে না, তাদেরকে পাঠাস, তোর মাটার খাওয়া লাগে না বাবা, এগুন ছাড়। মুই বড় হও এটা তো চাবি না, তোর হিংসা হয়েছে। মোর বিউটিক নিয়ে কি আমি সারা জীবনকে বস্তিত থাকিম? বিউটিকে নিয়ে মুই নায়ক যখন হইম, তোরা বিয়া কইরা মুই যে একবার গুলশান বানানিতে অ্যাপার্টমেন্ট কিনিম, তারপর বাপ মাকে দেশে নাক নাক টাকা পাঠাইম। বিউটি মেয়েটা ভালো, পরিশ্রম করে খাই, তুই পরিশ্রম করো বাবা, বিজ্ঞান মিলে সংসার টকসার করবি, ভবিষ্যৎ ভালো হবে। তোর কথা শুনলে সারা জীবন বিউটি খাই লাগবো, খাই লাগবো, খাই কোথায় বা আমি নায়ক হইলে বিউটি করে নায়িকা
তখন দেখি এইবার দেখবো তুমি নায়ক হলো কিনা ওই শাকিব খান খেল একদম আটা দেবো চোখে চুটিয়ে বাটপারে পাল্লা পড়লো রে গরিব মানুষে বললো রিক্সা চালাবে হিরো বাচ্চা বাংলাদেশের সব মানুষদের মধ্যে হিরো বাচ্চায় ঢাকা করা কারোর কাম হয়ে যাবে। সারমুখ যে স্বপ্ন দেখাছে কাহই যে বিশ্বাস করিবার চায় না। মোর চাচা অমুক বিশ্বাস করেছে না। আরে কোট প্যান্ট টাই পরে রিক্সা চালাইবার যে মগবাজারের মানুষজন কেমন দাঁত বাড়ি করে হাসে। ভারতের রজনীগন্ধা যদি বাসের হেল্পার হয়ে নায়ক হওয়ার পারে, কোটি কোটি টাকা কামাবার পারে, আর আমার দেশও রিক্সা চালে আর নায়ক হয়ে কাহই বিশ্বাস করিবার চাইছে না। বিউটিক মেয়ে কেমন করি এখন মানাও? স্যার তো কইছে বিউটিক ম্যানেজ করিবে। আল্লাহ, স্যার যদি কাল বিউটিক রাজি করাবার পারে তাহলে মোর নায়ক হওয়া ঠেকায় কায়। মুই নায়ক হই, স্যার মুখ দিয়ে সিনেমা বানাইবে, মোর কপাল খুলে যেতে 2 দিন লাগবে না। কি যে করি দোস্ত, এই যে চ্যাংড়াগুলা রকেট বুলেট আর বাদশা এগুলা জ্বালায় তুমি আর বাঁচতে পারতেছি না। মুখ আর ভালোই লাগতেছে না। রাস্তা ঘাটে কি যে যন্ত্রণা শুরু করছে, কি যে করি। তোর একটা বুদ্ধি দে না, আরে বান্ধবী। আমি কি বুদ্ধি দিব? আর মাথাতে কোনো কাজই করছে না। কোন শয়তান যে মোর মোবাইল থেকে ওমাক মেসেজ পাঠাইছে, উফ মোর জীবনটা একে তেনা তেনা করে দিল। কি যে করি দোস্ত, ক না কি করি। মুই একটা বুদ্ধি পাইছি। বুদ্ধি? কি বুদ্ধি? বরাদ্দ পাইছি না? হ্যাঁ পাইছো তো, তাহলে পুরো রাস্তার কাম শুরু করলো না। সময় হলে করুম। শোন, তোর বিরুদ্ধে কিন্তু মানুষের অভিযোগ দিন দিন খালি বাড়িয়ে যাবা নাকছে। কি অভিযোগ? এই মইজুদ্দির বউক তুই কোটে লুকিয়ে থইছিস। তার মানে? মানে খুব সোজা, পানির মতো সোজা, বুঝিস না? একটা অসহায় মানুষ রাগের মাথায় ওর বউক তালাক দিছে, আর তুই ফায়দা লুটবেন ডাকছিস। সেই তালাকক তুই 3 তালাক বানায়া তাক তুই হিল্লা বিয়া করছিস। আবার 3 মাসের কথা কয়া 5 মাস হয়ে গেল, এলাও বউক ফেরত দেওয়ার নাম নাই। কায় তোমাকে এই কথা কইছে? যার বউক নিয়ে তুই একাম করছিস ওই মইজুদ্দি কইছে। সিসি মেম্বার, তুই আর কত পাপ করবি? মোর পাপের হিসাব পরে করবেন, আগে নিজের পাপের হিসাব করো। মানে? মানে তো সোজা, কেমন করি ভোট সেন্টার দখল করি চেয়ারম্যান হইলেন, রিলিফের মাল লুটপাট করলেন, কার বাড়ির বউ বেটির সাথে কি করিলেন, আর কেউ না জানুক মুই তো জানি। তুই তো সাক্ষী আছো নাকি চেয়ারম্যান? মেম্বার, মুখ সামলে কথা কব। আরে কথা তো এলাও শেষ হয় নাই। তোমার ছোট বেটি কার সাথে কি করে বেড়ায় আর কায় না জানুক মুই তো জানো। তোর ছোট বেটি কি করছে সেটা সময় হলেই জানবার পারবেন। তোমরা যে তো মোর সাথে বিটলে করবেন মুই কি আঙ্গুল চুষিও? এটা তো মোর উপর কাপড় নিলেন। চেয়ারম্যান, তুমি চলো ডালে ডালে, মুই চলি বাধায় বাধায়।
দাঁড়াও, কোথায় যাচ্ছ? যাচ্ছি। কিছু বলবা? হ্যাঁ, বলবো ওই জন্য তো রাখতেছি। তো বলো। তুমি আমার সাথে এরকম বেইমানি করছো কেন? কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি একটা বেইমান, মির্জাফর। কি করেছি আবার আমি? তোমার বাবা কি করে? কি আবার করে? এই রংপুরে তহসিল অফিসে চাকরি করে। হ্যাঁ, আর আমার বাবা কি করে? আমার বাবা হচ্ছে ডিসি অফিসে চাকরি করে। তো কি হয়েছে? তুমি কোন টাকার? রাজশাহী না? হ্যাঁ তো আমি তো রাজশাহী তো রাজশাহী না হয়ে তুমি রংপুরে পরের পিছনে ঘুরছো কেন? আমি কি পরিস থেকে কম কিছু? কি বলছো এসব? কি বলছি মানে? মুন দিয়ে ফেলাছি। মুন কি কোনো এলাকা মানে নাকি? এর লাগি তো কইছি যে তুমি বেইমানি করছো আমার সাথে। কি করতে হবে এখন আমাকে? আমি তোমাকে ভালোবাসি, বুঝেছো? এই কি করছিস? মাথা মুতা সব আউলে গিলছে নাকি? মাথা মুতা। আরে মামুর বেটি, তুই সিঙ্গেল দিতে দেরি করেছিস। এগুলি সিঙ্গেল আগে দিতে হয়, সিঙ্গেল ছাড়া কাজ হয় না। মাথার মধ্যে এখন সেট আপ হয়ে গেছে, পরে তোর বিষয়টা আমি চিন্তা ভাবনা করবো, বুঝেছিস? এখন দূরে থাক। পরে গেলে খেয়াল করবে, পরে আমাকে পাবে না, পরে কেউ পাবে না, হিসাব করে ধরে রাখো কিন্তু। ওই রে মা, নুরি, এই নুরি, এই টিয়া, বস। বেটি যখন পরের বাড়ি চলে যায় রে মা, বাপ মায়ের মনটা তো কেমন করে। মারে, সংসার বলতে তো একটু একটু ঝগড়াঝাটি থাকবে, তাই বলে কি ঘন ঘন বাপের বাড়ি চলে আসা লাগবে? এটা কিন্তু ঠিক না, বুঝছিস? রাশের ছেলেটাও খুব ভালো, তোর মায়ের পছন্দ করে তোর বিয়ে দিয়েছিল। বিয়েও নাই, তোর তো সুখের সংসার মা, জামাইয়ের মন যুগি চলা সুখ নারীদের কর্তব্য, বুঝছিস মা? হ্যাঁ বুঝছো বাবা, কিন্তু তোমরা যারা তো সুনাম করেছেন না, ওই অত সুবিধার মানুষই নয়। কি করিস? ঠিকই, দুনিয়ার ভোদাই একটা, ঘাটত ঘাটত খালি ধরা খায়। ধরো কিন্তু আব্বা, মুই কিন্তু তোমারটা আসছো একটা অন্য কথা কবার। কি কথা ক? এই যে তোমরা না সারাদিন চেয়ারম্যানে করে ঘুরি বেড়াও, মরও তো বিয়া হয়ে গেছে। এই যে পড়ি সারাদিন কি করে না করে তার কি কোনো খবর রাখেন? সারাদিন আব্বা বান্ধবী ধরি টোটো কোম্পানির মতন ঘুরি বেড়ায়। একটা যদি বদনাম হয়ে যায়, পরে ওর বিয়া দেওয়া কি এত সহজ হইবে? মুই কি করিম মা? অক বিয়ের কথা কইলে ওই কয় কলেজত পড়বে, কলেজ পাস দিয়া ঢাকা যায় ইউনিভার্সিটিত পড়বে, নিজের পায়ে দাঁড়া বাচ্চায় হয়। আচ্ছা আচ্ছা তুই ক মা, ওই বেটি যাওয়া মানুষ, ওরা তো লেখাপড়া দিয়ে কী হবে? আর মোর যা আছে তার তোরা দুই বোনকে 14 গোষ্ঠী বসে বসে খাবার পাবো। কথা ওইটা নয় আব্বা, লেখাপড়া করা তো ভালো, কিন্তু ওই লেখাপড়ার আড়ালে যদি স্যাংরাগুলোর সাথে ওই ঘুরি বেড়ায়, তো সেই দায়িত্বটা কাই নিবে? তাই তো রে মা, সেদিন মেম্বারও পুরী সম্পর্কে কি জানি কইল, মেম্বারের আকার ইঙ্গিত তো ভালো ঠেকলো না। মইও তো প্রত্যেক দিন দেখেছো আব্বা, গভীর রাইতো গায়ে জানি আসি জানলা টোকা মারে। মোট তো ভালো থাকে না আব্বা। তাছাড়া ওই সারাদিন মোবাইলত ফেসবুক ইন্টারনেট গেম খেলা হয়। দেখি মা, এখন থেকে ওর উপর নজর রাখি। ছাওয়া পাওয়া মানুষ, কিছু কবারও পারি না। তার উপরে মাও নাই, কায়ক শাসাবে, কায়ক বুঝাবে। এক একটু গেম খেলবার তো দেওয়া লাগবে, একেবারে সব বন্ধ করে দিতে তো চলবে নয়। কি কইস? ওইটা তো জানো আব্বা, কিন্তু মোবাইলত নাই এত গেম খেলাটা ভালো নয়। কেন রে মা, কি জন্যে? তুমি তো আব্বা কোনো এগুলোর খবরই রাখো না। পুরা দুনিয়ার বলে না একটা মোবাইলত কি গেম বেড়াইছে, কি বলে নাম, ও ওই ব্লু হোয়েল বলে নাম, সেইটা গেম খেলে অল্প বয়সী ছেলেমেয়ের ঘর মরে যাচ্ছে। কি কইস মা? ওই কি ওই গেম খেলা? খেলতে কতক্ষণ আব্বা? তাহলে তো ওর মোবাইল কাড়ি নেওয়া লাগবে। পরীক্ষা করতেছে এখন।